পদ্মপ্রার্থী তিনি বাংলার ভোটার হয়ে গেছে। দুবরাজপুরে পাওয়া গেছে তার ডিটেল, এবং তিনি মানে নাসিকের পঞ্চায়েত ভোটে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন জেলা পরিষদে। তো মানে বহিরাগত এনে ভোট মানে কারচুপির চেষ্টা নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি সেরকমই একটা ঘটনা? দেখুন, এই যে ঘটনাটা, অর্থাৎ যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গের ভোটার। আমরা তো বারবার এই জায়গাটায় আলোকপাত করতে চাইছি। এক হচ্ছে, বাংলার কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, আর অন্য জায়গার কোনো ভোটারকে বাংলা এনে ঢুকিয়ে দেওয়া যাবে না। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, আর বাংলায় সেটা ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই এত বড় প্রতিবাদ হচ্ছে, এতখানি আমরা সমস্ত ভাবে গোটা কারচুপিটা ধরার চেষ্টা করছি। এটা তো কারচুপি। এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে, বাংলায় ওদের ভোটার নেই, বাংলায় ওদের কর্মী নেই, বাংলায় সমর্থন নেই, বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে প্রকাশ করার কথা ছিল, এখন পর্যন্ত সেটা প্রকাশই হয়নি। কমিশনের কাছে সেই তালিকা পূর্ণভাবে তৈরি করা যায়, কি বলবেন? দেখুন, আমরা আবার বলছি, এটা তো আমরা বারবার বলে আসছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপির রাজনৈতিক সুবিধা করে দেওয়ার জন্য এই হয়রানির নোটিশ বিজেপির নির্দেশে দিচ্ছিল নির্বাচন কমিশন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বারবার এর প্রতিবাদ করেছে, এবং সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এটা পুরো ডিটেলটা টাঙাতে, তালিকা টাঙাতে হবে। তো সেটা তালিকাটা এখনো নেই কেন? টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে, নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি, নোটিশ। মুখার্জি কেউ জে এর পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই, নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 তালিকা আছে, এবং সেই তালিকা অনুযায়ী নোটিশ পাঠানো হচ্ছে বলে কমিশন বলছে, অথচ সেই তালিকায় প্রকাশ করতে পারছে না। তাহলে না, সেটাই তো আমরা বলছি, যে যদি কমিশন বলছে যেখানে যে 1,36,00,000 একটা সংখ্যা, তাদের উপর দাঁড়িয়েই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা যাচ্ছে হিয়ারিং এর জন্য। তাহলে যদি 1,36,00,000 আপনাদের কাছে থাকে, তা আপনি সেই লিস্টটা প্রকাশ করছেন না কেন? 1,36,00,000 আপনারাই মুখে বলছেন, তাহলে সেই 1,36,00,000 লিস্টটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্ট যাতে মান্যতা দিয়েছে, কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশের, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে, বিনা কারণে, যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। আপনি যদি বলেন 1,36,00,000, কতদিন ধরে বলে যাচ্ছেন 1,36,00,000, আর 72 ঘন্টা হয়ে গেল, এখন 1,36,00,000 নামের লিস্ট আপনারা বার করতে পারলেন না? এর থেকেই তো প্রমাণিত যে আপনারা সমস্ত কারচুপির প্রসেসের সঙ্গে জড়িত, বিজেপির সঙ্গে। এই যে শুনানি হচ্ছে, এখনো চলছে, কিন্তু ভোটার বলছি, তাহলে এই যে যদি আজকে লিস্ট প্রকাশ না পায়, তাহলে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, দেখুন, যেহেতু এখনো সারাদিনটা বাকি, ফলে এই নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু এদের উচিত অবিলম্বে, সুপ্রিম কোর্ট বলেছিল 72 ঘন্টার মতো, আপনার 72 ঘন্টা লাগবে কেন? আপনার 72 ঘন্টা লাগবে কেন? আপনি তো এতদিন ধরে 1,36,00,000 বলে যাচ্ছেন, তার মানে তো আপনার কাছে রেডি আছে, তৈরি আছে। তো আপনি তো প্রথম 24 ঘন্টার মধ্যেই দিয়ে দিতে পারতেন, 48 ঘন্টায় দিতে পারতেন। 72 ঘন্টার দিনে এখনো পর্যন্ত বিকেল গড়াতে চলেছে, এখনো পর্যন্ত সেই লিস্ট প্রকাশিত হলো না। এর থেকেই তো ধরা যাচ্ছে উনি কবে করবে, আজকে রাত্রে করবে না কাল করবে, নাকি করতেই পারবে না, নাকি আরো সময় নেবে। এখনো নেই কেন? 1,36,00,000 গল্প তো আগের থেকে শুনিয়েছেন। যখন সুপ্রিম কোর্ট বললো বার করুন লিস্টটা, তখন সময় লাগছে কেন? নির্বাচন কমিশন, বিজেপির দালাল এজেন্ট দলদাস। বলি, শুনানি চলছে, কিন্তু ভোটারদের যে জমা দেওয়া নথি নির্বাচন কমিশনের পোর্টালে সেটা আপলোড হচ্ছে না। এই প্রেক্ষাপটে ইলেকশন কমিশন নির্দেশ দিচ্ছে যে শুনানির সঙ্গে সঙ্গে সেটা আপলোড করতে হবে, 26শে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই কথায় কথায় আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মানে কি? ইয়ার্কি মারছে নির্বাচন কমিশন? তারা তৈরি ছিল না, তারা পরিকাঠামো, লজিস্টিক, তারা সাপোর্ট দিতে পারেনি, পর্যাপ্ত ঠিকঠাক ভাষায় ঠিকমতো ফর্ম ছাপায়নি, তারা অল্প সময়ে বিজেপির নির্দেশে হঠকারীভাবে, অপরিকল্পিতভাবে এসআইআর প্রসেস করতে গেছে।
তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি। বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে, হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএলওদের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘাড়ে চাপাচ্ছেন। আবার কথায় কথায় বলছেন একে শাস্তি দেবো, তাকে প্রথম শাস্তি তো ওই জ্ঞানেশ কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত। প্রথম শাস্তি। এতগুলো বৈধ নাগরিককে হয়রান উদ্বেগে ফেলেছে, এতগুলো পরিবারে মৃত্যুজনিত সর্বনাশ ডেকে এনেছে, এতগুলো বিএলওর পরিবারে সর্বনাশ ডেকে এনেছে, গোটা অস্থিরতা তৈরি করেছে, মানুষকে উত্তেজিত করেছে, বয়স্ক অসুস্থদের নাজেহাল করেছে। এই জ্ঞানেশ কুমার লোকটাকে তো প্রথম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কথায় কথায় বলছে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সমস্ত গলত যে হিয়ারিং এ যে ডকুমেন্ট দেওয়া হচ্ছে তার রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। একজন মানুষ প্রমাণ করবেন কি করে তিনি হিয়ারিং এ গেছেন? পরে তো বলবে দেয়নি বলে তখন বাতিল করে দেবে নাম। এগুলো তো আমরা প্রথম থেকে বলে আসছি। এখন সুপ্রিম কোর্টে যেগুলো বলছেন সেগুলো এদের মানতে সময় লাগছে। আর এটা যদি যত দিন যাচ্ছে বিজেপি দেখতে পাওয়া যাচ্ছে কমিশন নিয়ে একটা বিরক্তি প্রকাশ করছে। কখনো বলছেন জ্ঞানেশ কুমার এখানে আসুন, এবং যেটা একযোগে দিলীপ, সুকান্ত, শুভেন্দু, শ্রমিক সকলের গলায় শোনা যাচ্ছে। তাহলে কি বুঝতে পারছেন যে এসআইআর দেখুন, বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলা শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, টাকা আটকে রাখে, কখনো বাংলা ভাষাকে অপমান করে, বাংলা ভাষা বললে পিটিয়ে মারে, নিজেদের রাজ্যে বাংলাদেশে পাঠিয়ে দেয়, কখনো বাংলার মনীষীদের অপমান করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি, কখনো এরা অমুক অমুক কমিটি কমিশনের উপর ডিপেন্ড করে। এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। আর যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকে এই সমস্ত হতাশা আসছে, তার থেকে এই সমস্ত কথাবার্তা আসছে। বলছি বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন আবার একটা বিজ্ঞপ্তির নির্দেশ জারি করেছে যে যদি কোনো ভুল হয়, যদি কোনো মানে কমপ্লিট করতে না পারে, বিএলওদের উপর অত্যাচার চালাচ্ছে নির্বাচন কমিশন, বিএলওদের উপর অত্যাচার চালাচ্ছে। অতি অল্প সময়, আগের বারের এসআইআরটা হয়েছিল 2 থেকে 2.5 বছর নিয়ে, এখানে 2 মাসের মধ্যে তাদের লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হয়নি, কোথাও অ্যাপ কাজ করছে না, কোথাও এই করছে না। বিএলওরা অধিকাংশ পাগল হওয়ার জোগাড় হয়েছে। বৈধ নাগরিকরা উদ্বেগে কে আত্মহত্যা করছেন, কে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, বিএলওদের মধ্যে একই অবস্থা, বয়স্ক, অসুস্থ, তছনছ চলছে 4-5 জিনিসটা। এবং এই গোটাটা করছে হচ্ছে নির্বাচন কমিশন, বিজেপির দলদাস, বিজেপির নির্দেশে বাংলার উপর রাগ ফলাতে, ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য, বৈধ ভোটারদের নাম বাদ দিতে। তো বিএলওদের যদি কথায় কথায় নতুন নতুন নির্দেশ জারি করে, আর বিএলওরা তো পড়ছে জনগণের মুখে, তাদের তো সামলাতে হচ্ছে জনগণকে, তাদের হাতে কোনো রিটেন সার্কুলার নেই, অধিকাংশ মুখে মুখে ফতোয়া বা হোয়াটসঅ্যাপের সার্কুলার দিয়ে এই অন্যায় কাজগুলো চলছে। প্রথমে কথা ছিল BLA 2 নিজের বুথ থেকে হবে, বিজেপি সংগঠন নেই বলে রাতারাতি নতুন সার্কুলার যে BLA 2 বাইরের থেকেও আনা যাবে। তো এই ধরনের কাজগুলো তো সমানে করে যাচ্ছে না, বিএলওদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আর এটা হচ্ছে যে হুমায়ুন বলছেন যে 26-এ প্রথম বিধানসভা ভোটে তারাই নাকি প্রথম স্থানে থাকবে, দ্বিতীয় থাকবে রেজিনগর আর বেলডাঙ্গাতে দাঁড়াবো। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে রেজিনগর আর বেলডাঙ্গাতে হারা, দুজনকেই হারিয়ে দেবো আমি, তাদের রাজনীতি ছেড়ে দেবো। এবং আরেকটা কথা বলছেন যে উনি বেশি সিট পাবেন যখন উনি মুখ্যমন্ত্রী হবেন, এবং প্রয়োজনে তিনি বিজেপির সাপোর্ট নেবেন। দেখুন, অনেকদিন বাদে, অনেক পুরোনো দিনে জানেন তো, মুখ্যমন্ত্রী বলে একটা কমেডি রেকর্ড বেরিয়েছিল রবি ঘোষের। সেটা খুব মজাদার ব্যাপার। সে মানে বহু আগে, 7-এর দশকের শেষ দিকে বা 8-এর দশকের একদম গোড়ায়, রবি ঘোষ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসাধারণ কমেডিয়ান। মুখ্যমন্ত্রীর শব্দটা উচ্চারণ করে এক বন্ধনী যুক্ত হয়ে রবি ঘোষের পর এত আমোদ দেওয়ার মতো কথা বলতে হুমায়ুন কবির ছাড়া কাউকে কিন্তু দেখিনি। হুমায়ুন কবির বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন, ইত্যাদি ইত্যাদি। ওনার কিছু প্রবলেম, একটু নবরত্ন তেল মাখা উচিত। আর সকালের দিকে প্রেস কনফারেন্স বা এই ধরনের কথা বলার আগে একটু প্যান্ডি খেয়ে নিলে গ্যাসটা কম হবে। গ্যাস কম হলে এই ধরনের কথাবার্তাগুলো একটু কম বেরোবে। আর একটা জেপি নাড্ডা আজকে প্রধানমন্ত্রী টপ্পর করে বাংলাকে নিয়ে বলেছেন যে বাংলা এখানে নিরাপত্তাহীনতায় বোধ করছে সাধারণ মানুষ, এবং এই বাংলায় পরিবর্তন চাই। দেখুন, এইসব দূরে দূরে ঘুরে ঘুরে জেপি নাড্ডা নেড়া একবার বেলতলায় গেলে, মানে একটা প্রবাদ আছে বাংলায়, তো এদের কি বারবার বাংলা এসো এদের শখ মেটে না? জেপি নাড্ডা আবার বাংলা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, 21 আব কি বার 200 পার, 24 লোকসভার আসন বাড়বে বাংলায়। সব কমে গেছে। বাংলার মানুষের উপকার করেননি, বাংলার উপকার করেননি, বাংলা ভাষাকে অপমান করেছেন, মনীষীদের অপমান করেছেন, বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে মারছেন বিজেপি শাসিত রাজ্যে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে রেখে আসছেন, 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন। এরা ভাবে কি করে যে বাংলার মানুষ এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেবে? জেপি নাড্ডা আবার জেনে রেখে দিন, গতবার যে কটি সিটও আপনারা পেয়েছিলেন, এবার তার থেকে আপনাদের সিট আরো অনেক কমে যাবে। লাস্ট কোয়েশ্চেন, নীতিন নবীন তিনি বলছেন যে জিরামজি বিল নিয়ে আমাদের রাজ্যে জোরদার প্রচার করতে বলা হয়েছে, এবং 100 দিনের কাজের নাম পরিবর্তনের এই প্রসঙ্গ থেকে
দেখুন, 100 দিনের কাজের নাম যেভাবে পরিবর্তন করা হয়েছে সেটা তো অত্যন্ত আপত্তিকর, ভয়াবহভাবে আপত্তিকর। তা সবচেয়ে বড় কথা, নাম প্রচার তো পরে করবেন, 100 দিনের টাকাটা দিন মশাই। 100 দিনের টাকা, বাংলায় একটা কথা আছে, পেটে খেলে পিঠে সয়। আপনারা নাম বদল করতে ব্যস্ত, বাংলার টাকাটা দিলেন না 100 দিনের। আপনার ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে 1 নম্বর উত্তরপ্রদেশ, সে টাকা পায়। মন্ত্রীর ছেলে চুরি করলে গুজরাটে অ্যারেস্ট হয়, তারা টাকা পায়। আর বাংলায় আমরা তো বলেছি, কোথাও কোনো এলাকায় কোনো পয়েন্টে যদি তদন্ত দরকার থাকে করুন, বাকিদের করছেন কেন? বাকিদের হ্যারাস করছেন। তো যে মানুষ কিছু, তার মধ্যে তো এরকম মানুষও আছে যে ভুল করে বিজেপিকেও ভোট দিয়ে ফেলেছিল, আপনারা তো তাদের টাকাও আটকে রেখেছেন। তো সুতরাং যে প্রজেক্টটা আপনাদের তৈরি করাই নয়, আপনারা কেন সেখানে নাম নাম দিয়ে আপনারা এইসব কথাবার্তা বলতে আসছেন? এই যে ফ্রেম চারটে ছয়টা লাইন চলছে কাটলাম। আমার